আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান এর 102 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহর কথা কিন্তু সহজ, খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন হবে না। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করে ভয় করো। কেমন ভয় করো? ভয় করার মতো করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ কি না হয়ে মৃত্যুবরণ করো না? এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করি, এখান থেকে আলোচনা আস্তে আস্তে ভিতরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রথমে বলছেন, হে মুমিনগণ, কারা ঈমানদার? উত্তর, আমরা সূরা বাকারায় চলে যাই। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাযীনা ইউমিনুনা হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবে বিশ্বাস করে। কিসে বিশ্বাস করে? তাহলে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে গায়েবে, অদৃশ্যে বিশ্বাস করতে হবে। কিসে? অদৃশ্যে। এই জায়গাতেই বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের সংঘর্ষ চলছে। কথাকে বুঝতে হবে, তারপর ঠিক আছে, আগে বুঝতে হবে কথা। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম, যালিকাল কিতাব, মানে এটা কিতাব। কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ শুরুতেই বলছেন এটা এমন কিতাব যে কিতাবে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? আচ্ছা, মানবতা বিরোধী কিছু আছে? মানুষের ক্ষতি হয় এমন কিছু আছে? নাকি দুনিয়াতে সাফল্য এবং পরকালে মুক্তির পথ আছে? কোনটা? দুনিয়াতে সাফল্য, পরকালে মুক্তির পথ আছে। আল্লাহ বলছেন, প্রথমে স্টেটমেন্ট দিচ্ছেন লা রাইবা ফি, এই বইয়ে কোনো সন্দেহ নাই। এবং হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু মানুষদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? আল্লাহ পাক ব্যাখ্যা করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি হতে হলে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে তা হলো গায়েবে বিশ্বাস করতে হবে। গায়েব মানে কি? অদৃশ্য। গায়েব মানে কি? অদৃশ্য। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে? কেউ যদি বলে আপনার হাত দেখে যে আপনার এখানে 3টা দাগ আছে, তার মানে 3টা বিয়ে হবে, হ্যাঁ? কেউ যদি বলে আপনার এখানে 4টা দাগ আছে, 4টা বাচ্চা হবে, কি হবে এগুলা? আল্লাহ ছাড়া কেউ গায়েবের কথা জানে? পেপার পত্রিকা খুললেই দেখবেন রাশিফল, কন্যা রাশির দিনটা কেমন যাবে, সিংহ রাশির দিন কেমন যাবে, তাই না? আচ্ছা, এগুলো বিশ্বাস করা কি? শিরক এবং কুফর। একটা হাদিস বলে সামনে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণক, এই যে কবিরাজ, গণক, ভবিষ্যৎ বক্তা, মানে ভবিষ্যৎবাণী যারা জ্যোতিষী শাস্ত্র চর্চা করে আর কি, তাদের কাছে গিয়ে যদি বলে যে আমার হাতটা দেখে দেন, আমার ভাগ্যটা একটু দেখে দেন, এতটুকু বলা মাত্রই তার 40 দিনের আমল নষ্ট হয়ে যাবে। 40 দিন 40 রাতের নামাজ নষ্ট হয়ে যাবে। 40 দিন নামাজ পড়তে কত কষ্ট করতে হয়। আর অন্য হাদিসে আসছে, কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারে তাহলে জাহান্নাম থেকে মুক্তি, আলহামদুলিল্লাহ। আর শুধু একটা কথা বলা মাত্রই এই 40 দিনের আমল নষ্ট হয়ে গেল। কি কথা? আমার হাতটা একটু দেখে দেন তো, আমার হাতে কি আছে। এগুলো কি সমাজে চলছে না? এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি সে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনাই করতে পারতো, তাহলে ও বেটা রাস্তার ধারে বসে আছে কেন? ওর তো এখন এমপি হওয়ার কথা, নাকি? এখন কিন্তু মানুষ শুধু যোগ্যতার বলে এমপি হয় না। অনেক সময় আমরা ট্রল করতে করতেও মানুষকে এমপি বানাচ্ছি, দেখছেন না? আর একটু হলেই তো হয়েছিল কাজ, হয় না? তাহলে বড় বড় বিশেষ ক্যাডার যারা হতেন তারা তাকে স্যালুট দিত। তখন কি একটা সার্কাস, চিন্তা করেন। তার যিনি সারা জীবন বড় বড় অফিসার, বিশেষ ক্যাডার, আর্মি, নেভি, প্রশাসন, বড় বড় এডুকেটেড পিপল যারা, তারা গিয়ে তাকে স্যালুট করতো, স্যার কেমন আছেন। এই হলো সিস্টেম। এই সিস্টেমটা ইসলামিক? এটা ইসলামিক সিস্টেম নয়। এখানে কেন ইসলামিক সিস্টেম নয়? কারণ
যার কোনো জ্ঞানও নাই তাকেও মানুষ উপরে উঠাতে পারে এই সিস্টেমে। আমি একটু বুঝাচ্ছি, মনে করেন একটু বোঝেন। মনে করেন যে এখানে আপনারা 5,000 মানুষ বসে আছেন, তো এখন ধরেন এখানে 2 জন মানুষকে আমরা সিলেক্ট করব। কিভাবে? যে আমরা সবার রায় নেওয়া শুরু করলাম যে সুদ হালাল না হারাম, সুদ হালাল না হারাম। এখন দেখা গেল এই 5,000 মানুষের মধ্যে প্রায় 4,000 মানুষ বলল যে হ্যাঁ হালাল, হ্যাঁ আমি রাজি, সুদ খেতে আমি রাজি। 4,000 মানুষ কথার কথা বলল এটা। আর 1,000 মানুষ বেচারা তারা বলছে যে না এটা হারাম। দিন শেষে এই সিস্টেমের মধ্যে কে জয়যুক্ত হবে? ওই 4,000 মানুষ যারা হারামের পক্ষে ভোট দিয়েছে। এই জায়গায় ইসলামের সাথে একটা দ্বন্দ্ব আছে। কিন্তু যদি এখানে বিজ্ঞরা, সবাই না, শুধু বিজ্ঞ মানুষরা, যারা জানে সুদ কি, যারা জানে অর্থনীতি কি, যারা জানে অর্থনৈতিক সিস্টেমগুলো কি কি, অর্থনীতি সম্পর্কে বিজ্ঞ মানুষরা যদি এখানে রায় দিতেন, তাহলে দেখতেন হারাম জয় হতো না, হালাল জয় হতো। এটা হচ্ছে ইসলামিক সিস্টেম। আপনারা জানেন কি না এই সিস্টেম ফলো করে আমেরিকা? এই সিস্টেমকে ফলো করে আমেরিকা, এই সিস্টেম ফলো করে।